একটা মানুষ কতটা মাস্টারমাইন্ড হলে নিজে ভিলেন হয়ে হিরো হয়ে পুলিশদের সাথে ঘুরে বেড়ায়। হ্যাঁ, গত এপিসোডে আমরা দেখেছি অফিসার লি জানতে পেরে গেছে মুনবেকই আসল মাস্টারমাইন্ড। সো আজকের এই ভিডিওতে আমরা 7 এবং 8 নাম্বার এপিসোডটা এক্সপ্লেন করব অ্যান্ড আমরা জানতে পারবো মুনবেক নেক্সট কি করতে যাচ্ছে। তো চলো শুরু করা যাক। তো এপিসোড 6 যেখানে শেষ হয়েছিল এপিসোড 7 ওইখান থেকেই শুরু। গিউজেন সিংজংকে মারতে এসেছে, বাট অফিসার লি কোনো মতো গিউজিনকে বুঝিয়ে তার হাত থেকে গানটা নিয়ে নেয় অ্যান্ড তারপর আমরা দেখতে পারি পুলিশ ইংডং আর গিউজেনকে ধরে নিয়ে যাচ্ছে আর মুনবেক সব কিছু চুপচাপ বসে বসে দেখছিল। আর অফিসার লি যেহেতু জানতে পেরে গেছে এই সব কিছুর পিছনে মেন মাস্টারমাইন্ড হচ্ছে মুনবেক, সো তারা প্ল্যান করে রেখেছে যে আজকে তারা মুনবেককে ধরবে। বাট মুনবেকেরও নেটওয়ার্ক কম না, সেও এতক্ষণ বুঝতে পেরে গেছে যে পুলিশ ডিপার্টমেন্ট সব কিছু জেনে গেছে। সো আমরা দেখতে পারি মুনবেক হঠাৎ অফিসার লিয়ের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। যাই হোক, তারপর আমরা সিওককে দেখতে পাই। তো সিওকদের মতো আরও গুন্ডাদের ডেকেছে তাদের বস। তো তাদের বস তাদের উদ্দেশ্যে বলে গতকাল আমাকে পুলিশ কল করেছিল, ওরা ভালো করেই জানে আমরা ইললিগ্যাল কাজ করি। সো কোরিয়াতে আমাদের বিজনেস করতে হলে একটা জিনিস আমাদের এড়িয়ে চলতে হবে, সেটা হলো গান। তখন একজন বলে বর্তমান সময় চেঞ্জ হয়ে গেছে, আমরা আর কতদিন লাঠি চাকু দিয়ে কাজ চালাবো। এটা শুনে আরেকজন বলে চাকু লাঠি দিয়ে মারপিট করলে এটার মামলা কোর্টে হবে, বাট গানের বিষয় এটা মিলিটারিরা দেখে। সে যত বড়ই গ্যাংস্টার হোক তার কাছে গান পাওয়া গেলে তাকে মরতে হবে। তো এইসব শুনে সিওক টেনশনে পড়ে যায়, কেননা আমরা জানি সিওকের রুম ভর্তি গান রয়েছে। তো সিওক ভাবতে থাকে সে এই গানগুলো কি করবে। তখন ও ওর পিএসকে বলে অফিসার লিকে কল করো। এইদিকে পুলিশ স্টেশনে আমরা দেখতে পারি চিফ প্রত্যেক অফিসারকে বলছে জমিন আসমান এক করে হলেও মুনবেককে ধরো আর ওই লিস্টে থাকা প্রত্যেকটা গান নিয়ে আসো। তখন ওখানে অফিসার লি আসে। তো চিফ তখন অফিসার লিকে বলে আজ থেকে ডিউটিতে জয়েন করো, টিমের সাথে কাজ করো, বাকি সব আমি দেখে নিব। কেননা আমরা জানি অফিসার লিকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। যাই হোক, অফিসার লি সিওকের কল পেয়ে সিওকের সাথে দেখা করতে চলে আসে। তো সিওক স্টোরুমে থাকা সব গান অফিসার লিকে দিয়ে দেয়। তখন অফিসার লি বলে তুমি এই গানগুলো কোথা থেকে পেয়েছো? তখন সিওক জানায় কিম নামের একজনের থেকে আমি একটা বিল্ডিং কিনেছিলাম, তো ওই বিল্ডিংয়েই এই সব গানগুলো রাখা ছিল। বাট আমরা কিন্তু জানি সিওক কিমকে মেরে ফেলেছে, মানে সিওক চংকে বলেছিল কিমকে মেরে ফেলতে, বাট চং কিমকে মারেনি, কিম এখনও বেঁচে আছে। যাই হোক, দেন সিওক ওতের ফটো দেখিয়ে বলে এ চংয়ের আন্ডারে কাজ করে, মানে চংরাও এই গানগুলো খুঁজছে। সো আমি পুলিশদের হেল্প করব, বাট আমাকে এই গানের মামলা থেকে দূরে রাখতে হবে। যাই হোক, এইদিকে জুনিয়র অফিসাররা চিফের কথা মতো লিস্ট অনুযায়ী গান কালেক্ট করতে এসেছে। বাট ওই ব্যক্তিরা জানায় কিছুদিন আগেই পুলিশরা এসে তার থেকে গান নিয়ে গেছে। তো পুলিশ অফিসাররা লিস্ট অনুযায়ী যেখানে যাচ্ছে সেখানে তাদেরকে বলে তাদের আগে কোন এক পুলিশ অফিসাররা এসে তাদের থেকে গানগুলো নিয়ে গেছে। তো এটা আবার পুলিশদের নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে নকল পুলিশ সেজে গান কারা নিয়ে গেল। আর এই কেসটা এত বড় হয়ে যায় যে এই কেসটা পুলিশদের থেকে নিয়ে ইন্টেলিজেন্সদের দিয়ে দেওয়া হয়। যাই হোক, সিন শিফট হয় অ্যান্ড আমরা হসপিটালে ওই নার্সকে দেখতে পাই যাকে আমরা সিরিজের একদম শুরুতে দেখেছিলাম, মানে সিরিজটা শুরু হয়েছিল এই নার্সকে দিয়ে। যাই হোক, এই নার্সের নাম হচ্ছে পার্ক সো। তো পার্ক সোকে নিয়ে এত কথা কেন বলতেছি, কারণ পার্ক সো এর উপরে ওর সিনিয়র ডক্টররা ওর উপরে অত্যাচার করে, ওকে প্রতিনিয়ত অপমান করে। হসপিটালে অনেকগুলো নার্স থাকার পরেও সব কাজ ওকেই করতে হয় অ্যান্ড ওর প্রতিনিয়ত নাইট ডিউটি করতে হয়। আর এপিসোড 1-এ আমরা দেখেছিলাম পার্ক সো নাইট ডিউটি শেষ করে সকালে বাসায় যাওয়ার সময় কার অ্যাক্সিডেন্ট করেছিল, কারণ সে রাতে ঘুমাতে পারেনি। তো পার্ক সো অনেক কিউট, তার সাথে অনেক ভদ্র অ্যান্ড ধৈর্যশীল, বাট সেই ধৈর্যটা সে কতক্ষণ ধরে রাখতে পারে সেটাই আমাদের দেখার পালা। যাই হোক, দেন আমরা মুনবেককে দেখতে পাই। তো মুনবেককে ওর পিএস বলে সিওক পুলিশদের সব গান দিয়ে দিয়েছে অ্যান্ড পুলিশদের সে হেল্প করছে, আর চং আমাদের দেয়া মাত্র অর্ধেক গানই কালেক্ট করতে পেরেছে। মানে ওই যে নকল পুলিশ সেজে যারা গান কালেক্ট করেছিল তারা চংয়েরই লোক ছিল আর কি। যাই হোক, দেন আমরা দেখতে পারি সিওককে পুলিশ স্টেশনে ধরে এনেছে এটা জানার জন্য যে কিম কোথায়। তখন সিওক বলে আমি জানি না, বাট এই ব্যাপারে চং জানে। যাই হোক, দেন আমরা সার্জেন্ট চোয়ের মেয়েকে দেখতে পাই। সে স্ক্যামের শিকার হয়েছে, তার বাবার পেনশনের কোটি টাকা কিছু স্ক্যামার নিয়ে নিয়েছে। তো ওদের কাছে সার্জেন্ট চোয়ের মেয়ে
অনেক কান্নাকাটি করতে থাকে যে এই টাকাগুলো আমার বাবার সারা জীবনের কামাই, প্লিজ আমাকে এই টাকাগুলো ব্যাক দিয়ে দিন। বাট ওই স্ক্যামাররা ওর কোনো কথাই শুনে না। আর এই দিকে আমরা দেখতে পারি অফিসার লি একটা প্ল্যান বানিয়ে সিওককে চংয়ের ওখানে পাঠিয়ে দেয়। তো সিওক চংকে বলে আমার কাছে কিমের ফোন রয়েছে, বাট এটার পাসওয়ার্ড আমি জানি না, তো তুই যা কিমের লাশ থেকে ওর 10টা আঙ্গুল কেটে নিয়ে আয়। তো এটা শুনে চং ঘাবড়ে যায়। তো এটাই সিওক যাওয়ার সময় অফিসার লিকে বলে যে আমি বলেছিলাম না চং কিমকে মারেনি, ওকে কোথাও লুকিয়ে রেখেছে। কিমের 10টা আঙুল কাটার কথা বলায় চং একদম ঘাবড়ে গেছে। এটা আবার চং কিমকে জানায় যে সিওক তোমার 10টা আঙ্গুল চেয়েছে। যাই হোক, পরদিন সকালে আমরা দেখতে পারি চং অ্যান্ড তার গ্যাংরা জঙ্গলে এসেছে কিমের আঙ্গুল নিতে। মানে আমরা বুঝতে পারি চং কিছু একটা প্ল্যান করেছে। যাই হোক, চংদের আবার সিওকদের লোক ফলো করছে, আর এই দুই গ্যাংকে আবার পুলিশ ফলো করছে। দেন কাজ শেষ করে চং গোসল করতে থাকে। তখন ওখানে সিওকদের লোক এসে চংকে অপমান করে তাড়িয়ে দেয়। দেন চং রেডি হতে থাকে সিওকের সাথে দেখা করার জন্য, কেননা কিমের আঙ্গুল দিতে হবে সিওককে। তো চং রেডি হয়ে বেরিয়ে পড়ে, আর এটা পুলিশ ফলো করছিল। তো ওই জুনিয়র অফিসাররা এটা অফিসার লিকে জানিয়ে দেয়, আর অফিসার লিরা সিওকের বিল্ডিং এর আশেপাশে রয়েছে যাতে চংকে তারা ধরতে পারে। আর এই দিকে সিওককে আমরা দেখতে পাই সে চংকে নিয়ে অনেক টেনশনে আছে, অ্যান্ড ওর কাছে একটা পিস্তল দেখতে পাই। মানে সিওক সব গান দিয়ে দিলেও একটা গান সে রেখে দিয়েছে। যাই হোক, চং সিওকের সামনে চলে আসে, বাট শকিং করা বিষয় হলো ওটা চং না, ওটা কিম নিজেই। তো কিম সিওককে বলে হারামজাদা তোর আঙ্গুল লাগবে না। যাই হোক, সিন কাট হয় অ্যান্ড আমরা চংকে দেখতে পাই ও ওই বিল্ডিংয়েই রয়েছে, অ্যান্ড ওদেরকে যারা অপমান করেছে চং তাদেরকে AK-47 নিয়ে মারতে এসেছে। মানে চং এর প্ল্যানটা দেখেছেন, দারুণ একটা প্ল্যান। যাই হোক, এপিসোড 7 এখানে শেষ হয়ে যায়। আর এপিসোড 8 এর শুরুতে আমরা দেখতে পারি চংকে যারা অপমান করেছিল চং ওদের সবাইকে মেরে ফেলে, অ্যান্ড এই দিকে কিম আর সিওক একে অপরকে গুলি করে মেরে ফেলে। আর অফিসার লি সে এসেছে চংকে ধরতে। তো অফিসার লি একাই একটা অপারেশন চালিয়ে চংকে ধরে ফেলে, অ্যান্ড ওদের থেকে সব গান জব্দ করে নেয়। দেন আমরা মুনবেইকে দেখতে পাই, সে এই নিউজটা পেয়ে আপসেট হয়ে যায় অ্যান্ড বলে ক্লাইম্যাক্স এত বোরিং হতে পারে না। তখন ওর কাছে জ্যাকের কল আসে, অ্যান্ড জ্যাক মুনবেইকে বলে আমাদের সব গান পুলিশ জব্দ করে নিয়েছে। CIA এই ব্যাপারে জানতে পারলে আমরা শুধু কোরিয়াতেই না ওয়ার্ল্ডের কোথাও গান সেল করতে পারবো না। যাই হোক, দিন আমরা দেখতে পারি সার্জেন্ট চোয়ের মেয়ে সুইসাইড করেছে, কারণ এপিসোড 7 আমরা দেখেছিলাম তার সাথে স্ক্যাম করা হয়েছিল, যার কারণে সে সুইসাইড বেছে নেয়। তো সার্জেন্ট চো তার একমাত্র মেয়ের মৃত্যুতে অনেক কষ্ট পায়। এইদিকে অফিসার লি চং এর থেকে জব্দ করা গানের ভিতর থেকে একটা চিপ পায়, যেটা অফিসার লি তার এক ফ্রেন্ডকে দেখায়। তো ওর ফ্রেন্ড ওকে জানায় এটা অনেক অ্যাডভান্স একটা GPS, যেটা সাহায্যে ওরা যে কোনো সময় গানের লোকেশন ট্রেস করতে পারবে, অ্যান্ড এর সাথে একটা অ্যাসিস্ট্যান্ট ডিভাইস থাকলে তারা ভয়েসও শুনতে পারবে। যাই হোক, দেন আমরা পার্ক শোকে দেখতে পাই, সে তার শিফট শেষ করে বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন ওর সিনিয়র আসে অ্যান্ড ওকে ধমকাতে থাকে। তখন পার্ক শো বলে আমি অনেক দিন হলো বাসায় যাইনি, তাছাড়া আমার নতুন মোজা অ্যান্ড ড্রেসগুলো ক্লিন করতে হবে। তখন ওই সিনিয়র ডক্টর বলে এখানেই পরিষ্কার করে পড়, অ্যান্ড এখন যা সব আইবি পোল অ্যান্ড ট্রলিগুলো পরিষ্কার কর। বাট মজার বিষয় হচ্ছে এই কথাগুলো মুনবেক তার অফিস থেকেই শুনতে পাচ্ছিল। তার মানে হ্যাঁ, পার্ক শো এর কাছেও গান রয়েছে। বাট কথা হচ্ছে পার্ক শো অনেক ইনোসেন্ট একটা মেয়ে, সে কি পারবে গান চালিয়ে মানুষ মারতে? যাই হোক, দিন আমরা রিপোর্টার ওয়াংকে দেখতে পাই, সে এসেছে মুনবেকের সাথে দেখা করতে। তো মুনবেক রিপোর্টার ওয়াংকে কিছু টাকা অ্যান্ড একটা গান দিয়ে বলে তুমি এমন এমন নিউজ করবে যাতে মানুষের মনে হয় তাদের গান প্রয়োজন। আচ্ছা, এখানে একটা কথা বলি, মুনবেকের মিশন হচ্ছে সে এমন একটা পৃথিবী বানাতে চায় যেখানে বড়লোক বা খারাপ মানুষেরা গরিব বা অসহায় মানুষদের প্রতি অত্যাচার না করতে পারে। মুনবেক তাদের কাছে গান পৌঁছিয়ে দেয় যাদের প্রতি কেউ অত্যাচার করছে। যাই হোক, দেন আমরা দেখতে পারি অফিসার লি ইন্টেলিজেন্স ফোর্সের কাছে এসেছে। তো ওখান থেকে অফিসার লিকে জানানো হয় হোস্টেলে ফায়ারিং এর পরে একজন সুইসাইড ব্যক্তির কাছে আমরা বুলেট পেয়েছিলাম। সে আসলে একজন ক্রিমিনাল, সে ছোট বাচ্চাদের চুরি করে তাদের কিডনি চোখ সব পুরো বাচ্চাকে বেঁচে দিত। আর এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা দেখতে পারি ওই ব্যক্তিকে মুনবেইকে মেরেছে, কারণ সে তাকে অনাথ করেছে অ্যান্ড তার একটা চোখ তুলে বেঁচেছিল। যাই হোক, এগুলো আপনি গত এপিসোডগুলো দেখলে বুঝতে পারবেন যে মুনবেকের সাথে কি কি করা হয়েছিল। তো মুনবেকের রাগ হচ্ছে যে দেশের মানুষ তার সাথে এমন অত্যাচার করেছে সে দেশের মানুষকে সে শান্তিতে বসবাস করতে দিবে না। যাই হোক, এইসব কথা চলাকালীন আমরা দেখতে পারি মুনবেক পুরো ইন্টেলিজেন্স সার্ভার হ্যাক করে ফেলেছে। তো মুনবেক অফিসার লিকে জানায় আমি জানতাম তুমি চিপের কথা জানতে পেরে যাবে,
বাট এইটা কথা না, কথা হচ্ছে বেইকজো 27-এ একজন আছে যে ট্রিগার দাবাতে যাচ্ছে। আমি দেখতে চাই তুমি কি করতে পারো। তো অফিসার লি তখন মুনবেকে দেয়া লোকেশনের সিসিটিভি চেক দিয়ে দেখে সেখানে সার্জেন্ট চো অ্যান্ড তার কাছে মুনবেকের দেওয়া গান রয়েছে। কারণ আমরা দেখেছিলাম সার্জেন্ট চো এর মেয়ে কিছু স্ক্যামারের জন্য আত্মহত্যা করেছিল। আর শুধু সার্জেন্ট চো এর মেয়েই না, ওদের স্ক্যামের শিকার হয়ে আরও 8 জন আত্মহত্যা করেছে। তো সার্জেন্ট চো ওখানে ওই স্ক্যামারদেরই মারতে এসেছে। তো সার্জেন্ট চো দেখতে পায় ওই স্ক্যামাররা অ্যালকোহল সহ মেয়ে নিয়ে মজা করতেছে। আর এপিসোড 8 এখানে শেষ হয়ে যায়। যাই হোক, ট্রিগার সিরিজের আর মাত্র 2টা এপিসোড আছে, আর এই 2টা এপিসোডেই আমরা মেন টুইস্ট দেখতে পাবো। সো ওই 2টা এপিসোড দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ততক্ষণের জন্য বাই।